এই গরমের মধ্যে ঝাপসা দেখছে। ও অনেক অসুস্থ হয়ে পড়ছিল, খালি চিৎকার করতেছিল, বলতেছিল আমাকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে। পরে আমরা সবাই ওকে নিয়ে এখানে আসছে। পরে আমরা এখানে গেছি, আমরা লোকে সবাই বেঞ্চের উপর বেঞ্চে বসে আছি সবাই একসাথে, মানে কি আলোচনা করছি। পরে আমরা এটা জান্নাতি নামের মেয়ে, ও বলতেছিল, ও হুট করে ওখানে তাকে আমি বলছি কী হয়েছে, তুমি ওদিকে তাকিয়ে আছো কেন? ও ওইদিকে যে শুয়ে পড়লো, আর ওর দিক তাকিয়ে আমি আবার ওদিকে তাকিয়েছি, দেখি কি যে কালো একটা মহিলা, চুল ছাইর, লাল চোখ, ঠাস করে বিল্ডিংয়ের উপর থেকে নিচে পড়লো। তুমি দেখছো? জি, আমরা সবাই দেখছি, ও দেখছে। ওই 4 তলায় গেছে, ওরা সবাই চেঁচামেচি করতেছে। পরে আমি বলছি কী হয়েছে। পরে জানলার দিকে তাকাইছি, দেখি যে সাদা কাপড় পরা, চুলগুলো এলোমেলো করে আমাদের হাইট দিয়ে পরে লাফ দিছে 3 জন। কয়তলা থেকে লাফ দিছে? তা দেখিনি, কিন্তু ওই যে শূন্যে বাসতেছে এরকম। যখন ক্লাসে পড়তেছিলাম, লাল একটা কি যেন এসে আমার পাটা এনে ধরে ফেলাই দিছে। তো তখন আমি যে খুদে দৌড় দিছি, তারপরে আমার পায়ে ব্যথা পাইছি। ওইটা লম্বা ছিল অনেক, লাল একটা জামা পরা ছিল। আমি হলরুমে মিটিং করতেছিলাম, যখন মিটিং প্রায় শেষ, এই মুহূর্তে হঠাৎ করে একটা বাচ্চারা চিল্লি করে উঠছে 4 তলায়। বেরোয় এসে আমি মিটিং শেষ করে বেরিয়ে এসে খোঁজ নিলে পরে একটা মেয়ে অসুস্থ পাইলে পরে এই মেয়েটাকে আমি চিকিৎসার জন্যে হাসপাতালে পাঠাই দিলে পরে ওখান থেকেই তার কিছু সময় পরে অন্য বাচ্চারা ও দেখছে বিভিন্ন কথা, মানে ওদের এনে আমি জানলাম, ওদের মুখ দিয়েই শুনলাম। ওরা একজন একটা কথা বলতেছে, ও একটা সাদা কিছু দেখছে, ও একটা আগুনের গোল্লা দেখছে, আর একটা শাড়ি পরা দেখছে, সাদা শাড়ি পরা দেখছে, ইত্যাদি। তারা বলছে যে তারা আনঅবজেক্টিফাইড বডি বা অশরীরী কোনো কিছু তারা দেখেছে তারা বাইরে। তো এটা আসলে তো আমরা আরও তদন্ত করে ভালো করে বলা যাবে কি হয়েছে। তবে আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে দেখেন, একটা তো প্রচণ্ড গরম, আমাদের যে আমিও ঘামছি, আপনিও ঘামছেন, আমাদের বডির টেম্পারেচার কমছে, আমাদের আর্দ্রতাটা কমছে। হ্যাঁ, আমরা হাইড্রেট থাকছি না। আবার এই বাচ্চাদের সামনে প্রিটেস্ট পরীক্ষা, সেটার একটা চাপ বা প্রেশার ছিল। আবার তাছাড়া এখনকার বাচ্চারা কিন্তু রাতে ফোন অনেকক্ষণ ধরে চালায়, ফোন দেখে। তো সেইটা আপনি ফোন যখন বেশি চালাবেন, আপনার রাতে ঘুমটা কম হবে, ব্রেনে প্রেশার বেশি পড়বে। সব কিছু মিলিয়ে এখানে কিছু একটা ক্যাওয়াস এখান থেকে রিজেনারেট করেছে বলে আমরা মনে করছি। তারা কিছু একটা দেখে তারা ভয় পেয়ে গেছে। তো পরবর্তীতে আমরা এখানে আমার সাথে আমার অফিসার ইনচার্জ আছে নগরকান্দা থানা, এবং তার কিছুক্ষণ পরে আমাদের সম্মানিত ইউনো মহোদয় তিনি এখানে ছুটে চলে আসেন। তো আমরা বাচ্চাদের সাথে কথা বলি। আসলে আমাদের কাছে প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে বাচ্চারা এটা প্রচণ্ড গরম ছিল, গরমের কারণে তাদের একটা হ্যালুসিনেশন হতে পারে। এটার কারণে হয়তো বা তারা কিছু একটা দেখেছে। তবে এই জিনিসটা পুরোপুরি মানে আতঙ্কটা ছড়ায় যায় স্কুলের সব বাচ্চাদের মধ্যে। বাচ্চারা এখন আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে, এবং এই বিষয়টা নিয়ে আমাদের একটা তদন্ত চলতেছে প্রাথমিকভাবে, যে কি দেখছে বা কি কারণে এইরকম একটা ঘটনার অবতারণা হলো। আমরা স্কুলের শিক্ষকদের সাথে বসে, এবং স্কুলের প্রধান শিক্ষক যিনি আছেন তিনি একটি প্রতিবেদন জমা দেবেন। আমাদের ইউনো মহোদয় এটা প্রতিবেদন দেওয়ার জন্য তাদেরকে নির্দেশনা দিয়েছেন। তো একটা প্রতিবেদন দিবেন, তদন্ত সাপেক্ষে আমরা আসলে বলতে পারবো।